দেখ দেখ ওই বাড়ির বউটা এখন ভিডিও করে, কত নকশা আর দেখাবে। বাপরে বাপ, আর সহ্য হয় না। আরে জানিস জানিস এখন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। চাইলে তো আমরাও করতে পারি, কিন্তু করি না আর কি, এই যা। ভাই রে ভাই, টাকা ইনকাম করা কি এত সোজা কথা নাকি? হ্যাঁ, আমি ইউটিউব থেকে কত টাকা মাসে মাসে কামাই আজ সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে অনেক 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 ভালোবাসা। সকালবেলা উঠেই দেখুন, মানুষের এত কথার কান দিয়ে কি লাভ আছে? নিজের কাজটা তো করতে হবে রে ভাই, তাই না? আর সামনে যেগুলো বললাম ওগুলো কিন্তু আমার মনের কথা না, ওগুলো আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মানে যারা আমাদের অনেক 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 ভালোবাসেন তাদের কথা আর কি। তো সেটাই আপনাদেরকে জানালাম। দেখুন, সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। বাঁধাকপির ঘন্ট, রুটি করে দেবো বরের জন্য টিফিনে, আর করবো হচ্ছে গিয়ে ভাত। চলুন, আজ সামান্য কিছু আয়োজন। চলুন, নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আগামী দিন মানে সরি গতকালের দিনগুলো থেকে আজকে অনেকটা সুস্থ আছি, আর গলার অবস্থাটাও মানে অনেক 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 ভালো। তো চলুন, সেই জন্য আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের উদ্দেশ্যে, আমার পরিবারের সাথে আমি গল্প করতে। তো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা উঠেই তো রান্নাবাড়ি করলাম, আর করার পরে হচ্ছে আয়নার আব্বা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেল। তারপরে এখন হচ্ছে গিয়ে 10টা থেকে 11টা, আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো আয়নার আব্বার তো স্কুল আছে, ওই খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি আসলাম আপনাদের সাথে গল্প করতে। তো চলুন, এখন আমি হচ্ছে গিয়ে বাসন মাজা এগুলো কিচ্ছু কমপ্লিট করিনি, জানেন। সকালবেলা উঠেই আজ শুধু রান্নাটুকুই করেছি, কারণ যেহেতু আয়ান সোনার বাবা আর কি, ওই যাবে হচ্ছে গিয়ে স্কুল, আর তার সাথে হচ্ছে আমার আজকে অনেক 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 কাজ আছে। তো চলুন, কতটা দেখাতে পারবো জানি না। আর এখন হচ্ছে গিয়ে আমি তো কলপাড়ের সাইডে এসেছি। এখন সমস্ত বাসন ধুবো, তারপরে হচ্ছে গিয়ে কাপড়গুলো কেচে নিয়েছি সকালবেলা, দেখতে পেলেনি। আর এই যে দিকটা লালু আর কালু দুইজনে ওরা খাওয়া দাওয়া করছে বেশ। আর আমি হচ্ছে কয়েকটা কুল পারবো, জানেন, ভাবছি যে কয়েকটা কুল পারবো, কিন্তু মানে কুল খেলেই এত অসুবিধা হচ্ছে, কিন্তু না মানে না খেয়ে থাকতেই পারছি না, জানেন। প্রত্যেকটা মেয়েই তো আমরা কম বেশি কুল পছন্দ করি, তাই না? আর কুলের গাছটা একবার আপনাদের দেখাই দাঁড়ান, কারণ এত সুন্দর কুল হয়েছে। আর দেখতেই পেয়েছিলেন গত ভিডিওগুলোতে আর কি, কুল, তারপরে হচ্ছে গিয়ে লঙ্কা বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে মেখে খেয়েছিলাম, তো এত সুন্দর লাগছিল যে কি বলবো। কি হয়েছে আব্বা? কি হয়েছে? কি খাচ্ছ? আয়ন আছে ওদিকে, আর যে টাইমটা এখানেই রেখে দিয়েছি, যেহেতু আমি এখন বাসন টাসনগুলো ধুবো, সেই জন্য। কি হয়েছে মা, কি হয়েছে? আয়ান, কি হয়েছে আব্বা? ওদিকে যাও, মারবে, গরু মারবে মা। ওদিকে যাও, ওদিকে ওদিকে যাও, ওদিকে যাও, দাদি যাও, দাদি। এই তো মারবে মারবে, দিল দিল দিল, মেরে দিবে। চলে 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 চলে। হ্যাঁ হ্যাঁ, আর এই সাইডটা আমাদের এত মানে ছায়া, সত্যি কথা বলতে অনেক, যেহেতু আম গাছ আছে তো সেই জন্য আর কি এই সাইডটা প্রচণ্ড মানে ভালো লাগে। আর গরমের দিন তো এখানেই আমরা বেশিরভাগ বসে টসে থাকি, যেহেতু আমাদের বাড়িটা অতিরিক্ত গরম, তো এদিকটা আসলে বেশ ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তো চলো, কী করছি না করছি সম্পূর্ণটাই শেয়ার করবো। সুপুরি মারছি, দেখো ছবি করবো আমি তোর ছবি। এবার আসি সেই আগের কথায়, মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করা কি সত্যি আপনারা এত সোজা ভাবেন? জানেন, এই যে এখন কুলের আচার আমি কিনতে যাব, দেখতে থাকুন ব্লগটা, ঠিক আছে, লাস্টের দিকে আছে। তো কুলের আচার কিনতে গিয়ে এত লোকের এত প্রশ্নের উত্তর দিতে দিতে ভাইরে ভাই আমি তো পুরো শেষ। প্রত্যেকে মানে ভাবে যে ভিডিও করে মানে হয়তো লাখ 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 টাকা মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এরম কোনো কিছুই না ভাইরে। তোমরা একটু হলেও বিশ্বাস করো, সত্যি হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম করা অত সোজা না। হ্যাঁ দেখো, প্রত্যেকের মনে আশা থাকে, এটা কিন্তু পুরো বাস্তব কথা। এই যে ন্যাকামো করে বলে না আমি টাকার জন্য করি না, এটা সেটা একদম ফালতু কথা, ঠিক আছে। প্রত্যেকের মনে একটা হলেও আশা আছে, আমি এত কষ্ট করছি, একদিন যদি সাফল্য পাই তাহলে নিশ্চয়ই মনটা ভালো লাগবে, সে যে কারো আর কি, তাই না? তো দেখো, সাফল্য কিন্তু বিনা কষ্ট করে আসে না। ধৈর্য আর মানে নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট সম্পূর্ণটা
তোমার বেস্ট থেকে বেস্ট দিতে হবে, তারপরেই তুমি কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারবে। তো দেখো আমার কিন্তু সবেমাত্র 2 থেকে 3 মাস হতে চলেছে আমি আমার একটা চ্যানেল খুলেছি। তার মধ্যে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, সেই জন্য তোমাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। কিন্তু জানো এই যে আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের এত মাথা ঘামানো যে কি বলবো, ওরা হয়তো ভাবে ইস লাখ লাখ টাকা ইনকাম করছে রে ভাই, কিন্তু তেমন কিছু না ভাই, আমরা জাস্ট এটা শখে খুলেছি, ঠিক আছে? মানে এখন শখে, সত্যি কথা বলতে প্রফেশনালি হয়তো এগুলো ব্লগ আমরা দিতে পারি না, কিন্তু একটা মানে সাধারণ গৃহবধূ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে একটা মেয়ে আর কি। বিশেষ করে এতটা পড়াশুনো করে এতটা কোনো কিছু বাচ্চা সামলানো, মানে সমস্ত কিছু কাজ করার পরেও একটা ইউটিউব চ্যানেল চালানো কিন্তু চারটিখানি ব্যাপার না, যথেষ্ট কষ্ট আর তার সাথে পরিশ্রম লাগে, তাই না? আর এই যে লোকের ডিমোটিভেট কথাগুলো শুনে 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 না, মানে মানে হাসে লোক, যখন রাস্তায় ধরো ক্যামেরা তুমি তুলবে না, তখন লোক তোমাকে দেখে হাসবে, কিন্তু সে সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে জাস্ট নিজের কাজটাকে বেস্ট দিয়ে করো, দেখবে অবশ্যই 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 একদিন সাফল্য পাবে। আমার হোক বা না হোক আমার তাতে কোনো এসে যায় না ভাইরে ভাই, আমি তো না খেয়ে মরে যাচ্ছি না। বা এই চ্যানেলটা খুলেছি, কিন্তু এগুলো এখন কবে কতদিনে তোমাদের ভালোবাসায় আমি সম্পূর্ণ হব তা তো জানি না, কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব তোমাদের মনের মতো হয়ে ওঠা। তো চলো, লোকের তো এই সমস্ত বকবকানি কনকনানি থাকবেই, সে সমস্ত কিছুকে বাদ দিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে আমি অবশ্যই ইনশাআল্লাহ অনেক 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 কি বলবো বেস্ট বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এই যে দেখো এখানে কুলের আচার আনতে এসেছিলাম, জানো গান হচ্ছিল বাইরে, আর লোভ সামলাতে না পেরে গলার যাই অবস্থা হোক খেতে তো একটু হবেই, তো অল্প খেয়েছি জাস্ট, আর বাকিটা কিন্তু আমাদের বাড়ির যে ছোটো ছোটো পুচকিগুলো আছে তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকগুলো আমাকে দাঁড়িয়ে অনবরত জিজ্ঞেস করছে, ইনফ্যাক্ট যে মানে আচারওয়ালা বিক্রি করতে এসেছিলেন তিনিও বলছে না না টাকা পাচ্ছে টাকা পাচ্ছে, তো আমি মানে ভিডিও এখন করছে মানে আচার অনেক অনেক নিয়ে অনেক টাকা বাড়ির পাচ্ছে, দিকে কিন্তু যাচ্ছি। ভাই এই রে যে ভাই তা দেখছেন কিছু না, এত সত্যি কথা সুন্দর বলতে মানে আমি আচার এটা যে জাস্ট কি আমার বলবো। শখ দিয়ে বলুন হ্যাঁ, তো বা আমার চলুন ইচ্ছে, সত্যি আমি কথা তো বলতে খাবো আমার ইচ্ছে আর থেকে আমার আপনারাও বড় দেখবেন মানে কার কার জিভে সম্মান জল জানিয়েছে, আসছে এর থেকে অবশ্যই বড় কিন্তু কোনো কিছু কমেন্টে হয় আমাকে না। আগে জানাবেন, এসব ঠিক আছে? ভাবতামই না, যে এই সমস্ত কি এসব কিচ্ছু জানতাম না, কিন্তু টানা 5-6 মাস বলো বা অনেক 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 কষ্ট করার পর আর কি ইচ্ছে হয়েছে যা একটা ইউটিউব চ্যানেল খুলি, সারাদিন কাজ করার পরে একটু যদি আমার মানে পরিবারের সাথে গল্প করি তাহলে দেখবে মন প্রাণ, আমরা তো সচরাচর বাইরে বেরোই না, কিন্তু তোমাদের সাথে গল্প করার পরে আমাদের সকলের মন প্রাণ এত ভালো লাগে যে কি বলবো। আর তোমাদের এক একটা কমেন্ট, সত্যি কথা বলতে এত এত ভালো কমেন্ট করছো না, যে আমার এই যে ভিডিও করার ইন্সপিরেশনটা মানে সত্যি আরও 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 অনেক বেড়ে যাচ্ছে, জানো? তো এই যে দেখো আমি এখানে খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর খেতে জাস্ট দারুণ 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 ছিল। সত্যি গ্রামের এই কুলের আচারগুলো যে বিক্রি করতে আসে না, একদম অনবদ্য খেতে হয়, জানো? শহরের দিকে হয়তো তোমরা পাও কিনা আমি জানি না, কিন্তু গ্রামের মধ্যে যে একটা খাঁটি টেস্ট আছে না খাঁটি কুলগুলোর, সেটা একটা আলাদা ব্যাপার। তো চলো আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে, সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা দেখবে। টাটা, আল্লাহ হাফেজ।